আমি দেশে আসতে রাজি। আমার কাছে তথ্য চাইলে আমি সব তথ্য দিতে রাজি, কারণ আমি কোনো চুরি করিনি, আমি কিছুই লুকিয়ে রাখিনি। নিরাপত্তা পেলে দেশে আসতে চাই। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান। নিজ জেলায় তার গ্রহণযোগ্যতা এখনো সমান, আবারও নির্বাচন করলে আবারও জিতবেন তিনি, এমনটাই ভাবনা তার। এছাড়াও ক্ষমতা চিরস্থায়ী নয়, আর পাবলিক ফিগার হিসেবে তার আরও সতর্ক হওয়া উচিত ছিল বলেও জানিয়েছেন সাকিব। সাকিবের সেই আলোচিত সাক্ষাৎকারের চুম্বক অংশগুলো নিয়ে কাটাছেঁড়া থাকছে প্রতিবেদনে। সাকিব আছেন, সাকিব নেই। সাকিববিহীন দেশের ক্রিকেটে আবার বড় কোনো আলোচনাও নেই। না থেকেও থেকে যান। দেড় যুগের কেরিয়ারে সাকিবের এমনটাই অর্জন। তবে সাকিবও মানুষ, সাকিবও ভুল করেন। কোনো ব্যাপারে নিজের পক্ষে যুক্তি দেন, আবার কখনো কখনো ভুল স্বীকার করে নেন। এ যেমন বর্তমান ক্রিকেট পাড়ায় সবচেয়ে বড় আলোচনা সাকিবের এক সাক্ষাৎকার। দেশের জনপ্রিয় গণমাধ্যম ডেইলি সানে দেশের পরিচিত ক্রীড়া সাংবাদিক আতিফ আজমের কাছে মন খুলেই মুখ খুলেছেন সাকিব। কোনো কিছুই জাননি এড়িয়ে নিজের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব ব্যাপারে জানিয়েছেন এই আলোচিত সাক্ষাৎকারে। তার মধ্যে অন্যতম ছিল নিজের ব্যাপারে হওয়া মামলাগুলো নিয়ে, যেখানে নিজের মামলার তদন্তে দেশে এসে নিজেই সাহায্য করতে চান সাকিব। সাকিব বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তের সহযোগিতার জন্য যা যা করা দরকার সেসব করতে আমি প্রস্তুত। তিনি এ সময় বলেন, যদি আমার নিরাপত্তা নিশ্চিত করা হয় তাহলে দেশে ফিরে পূর্ণাঙ্গ তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত আমি। এছাড়াও দেশের হয়ে আরও 2 বছর খেলতে চান বলেও জানিয়েছেন সাকিব আল হাসান। তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশের হয়ে খেলার মতো যোগ্যতা আমার আছে এবং অধিকাংশ মানুষই চায় যে আমি দেশের হয়ে আরও কিছুদিন খেলে অবসর নেই। বিশ্বাস করি আরও 1 থেকে 2 বছর খেলার সামর্থ্য আমার আছে। দেশের হয়ে খেলা চালিয়ে যেতে প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার সাথে তার কথা হচ্ছে বলে জানান মিস্টার 75। সাকিব বলেন, আমার সবচেয়ে বড় ইচ্ছে হলো নিজের দেশের হয়ে খেলা এবং সেই লক্ষ্য পূরণে আমি আমার সর্বোচ্চটা দিতে প্রস্তুত। এই স্বপ্ন নিয়ে এতদিন পরিশ্রম করেছে এবং সেটি পূরণ করতে যা যা করার দরকার সব করছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে যাচ্ছি। রাজনীতির চেয়েও ক্রিকেটই সাকিবের কাছে মুখ্য ছিল বলে সাকিব বলেন, আমি মাত্র মাস 6 মাসের মতো রাজনীতিতে ছিলাম। নির্বাচনের পর সম্ভবত 3 দিন মাগুরায় গিয়েছি। 4-5 মাস ক্রিকেট নিয়েছিলাম। রাজনীতি করার বা পরিস্থিতি বোঝার সময় পেলাম কই। তখনকার প্রধানমন্ত্রী আমাকে বললেন, তোমাকে রাজনীতি করতে হবে না, ক্রিকেট মনোযোগ রাখো। আমি সেই পরামর্শ মেনে চললাম। সাকিব আরও বলেন, আবারও যদি নির্বাচন করেন নিজ এলাকায় তিনিই জিতবেন। সাকিব বলেন, যারা বলছে রাজনীতিতে আসা ঠিক হয়নি আমার, তাদের বেশিরভাগই মাগুরার বাহিরের মানুষ। মাগুরার ভোটাররা বিশ্বাস করেছে কোনটা, এটাই বেশি গুরুত্বপূর্ণ। তারা আমাকে না চাইলে ভোট দেবে না। ব্যাপারটা তো খুবই সিম্পল। আমি যদি আজও নির্বাচনে দাঁড়াই, মাগুরার লোকজন আমাকেই ভোট দিতে আসবে, কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারবো। এদিকে নিজের স্ত্রীর করা সেই পোস্টের ভুলও স্বীকার করেছেন সাকিব আল হাসান। সমালোচিত সেই পোস্ট নিয়ে সাকিব বলেন, সত্যি বলতে আমি ভাবিনি এটা এত ছড়িয়ে পড়বে। প্রতিক্রিয়া শুরু হওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম পরিস্থিতি কতটা গুরুতর। অনেকে আমাকে বলেছে এই সময়ে ওই ছবি দেখে তারা কষ্ট পেয়েছে। তিনি আরও বলেন, এখন বুঝতে পারছি ওটা একটা ভুল ছিল। এমনকি অন্যরাও একই রকম জিনিস পোস্ট করলেও আমারটা বেশি মনোযোগ পেয়েছে। এটা হয়তো আমি বলেই হয়েছে, তবে আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল। সাকিবের এই সাক্ষাৎকার এখন ক্রিকেটের সবচেয়ে বড় আলোচনার বিষয়। তবে সাকিবের নাম শিরোনাম হওয়া তো আর নতুন কিছু নয়।